নমস্কার, সবাইকে স্বাগত জানাই আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেটে। আজ 20 জুলাই। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানব পশ্চিমবঙ্গের সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতি, কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় আবহাওয়ার কী ধরনের পরিবর্তন হতে পারে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের ওপর বর্ষার প্রভাব এখনও বজায় রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার কারণে আকাশের বেশিরভাগ অংশ মেঘে ঢাকা থাকতে পারে। দিনের শুরুতে কোথাও কোথাও রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বৃদ্ধি পাবে এবং দুপুর থেকে বিকেল কিংবা সন্ধ্যার মধ্যে একাধিক জেলায় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। তাই বাড়ির বাইরে বের হওয়ার আগে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে জেনে নিন এবং প্রয়োজনীয় সতর্কবার্তা অবলম্বন করুন। প্রথমেই উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় দিনের অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকতে পারে। দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে ছোটোখাটো ধস নামতে পারে। পাহাড়ি রাস্তায় কাদা জমে যান চলাচলের সমস্যা হতে পারে এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। ফলে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সীমার জন্য ভারী বর্ষণ হতে পারে। নিচু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবার দক্ষিণবঙ্গের পরিস্থিতির কথা বলা যাক। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কালো মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় অল্প সীমার মধ্যে ভারী বর্ষণ হতে পারে। আবার কিছু এলাকায় মাঝারি বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। ফলে গাছের ডাল ভেঙে পড়া বা বৈদ্যুতিক পরিষেবায় সাময়িক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল থেকেই আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হলে আবহাওয়া অনেকটাই আরামদায়ক হয়ে উঠতে পারে। অফিস যাত্রী, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং কর্মজীবী মানুষদের ছাতা বা রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ দিনের যে কোনো সময় আচমকা বৃষ্টি শুরু হতে পারে। বর্ষাকালে রাস্তাঘাট পিছিল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, তাই গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখুন। মোটরবাইক চালকদের অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে এবং ভেজা রাস্তায় হঠাৎ ব্রেক না করার পরামর্শ দেওয়া হয়েছে। জল জমে থাকা রাস্তা পার হওয়ার আগে রাস্তায় গভীরতা বুঝে এগোন। কৃষিক্ষেত্রের জন্য এই বৃষ্টি গুরুত্বপূর্ণ হলেও অতিরিক্ত বৃষ্টির কারণে কোথাও কোথাও জমিতে জল জমে ফসলের ক্ষতি হতে পারে। ধান, পাট, শাকসবজি এবং অন্যান্য মৌসুমি ফসলের জমিতে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত জল বের করে দেওয়ার ব্যবস্থা করুন। গবাদি পশুকেও নিরাপদ ও শুকনো জায়গায় রাখুন। বজ্রপাতের সময় কখনোই খোলা মাঠে দাঁড়িয়ে থাকবেন না। বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকেও বিরত থাকুন। বিদ্যুতের খুঁটি, ট্রান্সফরমার এবং ছেঁড়া বিদ্যুতের তারের কাছাকাছি যাওয়া বিপজ্জনক হতে পারে। বজ্রপাত শুরু হলে যত দ্রুত সম্ভব নিরাপদ পাকা বাড়ির ভেতরে আশ্রয় নিন। যারা নদীতে মাছ ধরেন বা খোলা জলাশয়ের আশেপাশে কাজ করেন তাদেরও বিশেষ সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ছোটোখাটো নৌযানগুলোকেও নিরাপদ চলাচলের করার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্রে আবহাওয়া খারাপ হয়ে গেলে দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও টানা বৃষ্টির কারণে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন নিচু এলাকায় জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে যান চলাচলের বিঘ্ন ঘটতে পারে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কিছুটা প্রবাহিত পড়তে পারে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন এবং জরুরি প্রয়োজনে বের হলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হন।
সবশেষে আবারও জানিয়ে রাখি, আবহাওয়া একটি পরিবর্তনশীল বিষয়, তাই দিনের যে কোনো সময় পরিস্থিতি পরিবর্তন হতে পারে। নিয়মিত আবহাওয়ার আপডেট, সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন, প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন এবং নিজের পাশাপাশি পরিবারের সকলের নিরাপত্তা দিকেও খেয়াল রাখুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ 20 জুলাইয়ের বিস্তারিত আবহাওয়ার খবর। নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা সতর্কবার্তা প্রকাশিত হলে আমরা সেই খবর দ্রুত আপনাদের কাছে পৌঁছে দেব। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।